ইশরাকের শপথ পড়ানোর দাবিতে ঢাকার দক্ষিণ সিটির নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। নগর ভবনে গেছেন ইশরাক হোসেন। এই মুহূর্তে নগর ভবনের সামনে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। টানা 16 দিনের মতো ইশরাক হোসেনের সমর্থকরা যে নগর ভবনে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আজ কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 10টার দিকে ইশরাক হোসেন এখানে আসার কথা ছিল, তবে কিছুক্ষণ আগেই তিনি এখানে এসেছেন। এর পরপরই এখানে ইশরাক সমর্থকরা যারা রয়েছে তারা কিন্তু যে ফুলের শুভেচ্ছা বিনিময়, সেই শুভেচ্ছা বিনিময়ের জন্যই কিন্তু এখানে আমরা দেখছি যে এক ধরনের ধাক্কাধাক্কি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, এবং সেই সঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি যে সকাল থেকে বৈরী আবহাওয়ার মধ্যে দিয়েই কিন্তু তারা এখানে যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি পালন করছিলেন, এবং সকাল থেকে তারা একে একে এখানে আসতে থাকেন। এবং যেমনটা বলছিলাম যে পূর্ব ঘোষণা অনুযায়ী ইশরাক হোসেন সকাল 10টার দিকে আসার কথা থাকলেও তিনি কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছেন, এবং তারপরে এখানকার যে সকল সমর্থকরা রয়েছে তারা কিন্তু যে ফুলের শুভেচ্ছা বিনিময় জানাচ্ছেন। এবং আমরা দেখছি যে স্লোগানে কিন্তু পুরো এই যে নগর ভবন, সেই নগর ভবনে কিন্তু মুখরিত হয়ে আছে। আমরা দেখছি যে তাকে কিন্তু কর্মীরা কাঁধের উপর উঠিয়ে কিন্তু যে ফুলের শুভেচ্ছা বিনিময়, সেই শুভেচ্ছা বিনিময় জানাচ্ছেন, এবং সেই সঙ্গে আমরা দেখছি যে সমর্থকরা তারা কিন্তু এখানে কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু এখানে ফুলের শুভেচ্ছা বিনিময় দিচ্ছেন, এবং সেই সঙ্গে প্রিয় যে নেতা, সেই নেতার সাথে তারা সেলফি তুলছেন। এবং সেই সঙ্গে আমরা দেখছি এখানে আমরা বেশ সকাল থেকে আমরা সমর্থকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে তেমনটা জানিয়েছে যে মূলত তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না। এবং আমরা দেখছি তিনি এখন ব্রিফ করছেন। আমরা একটু ব্রিফে যেতে চাই। সেই সঙ্গে আমরা দেখছি যে যেমনটা বলছিলাম যে সকাল থেকে আসার কথা থাকলেও তিনি মূলত কিছুক্ষণ আগে আসছেন, এখন তিনি ব্রিফ করছেন। আমরা একটু ব্রিফে যেতে চাই। বিএনপি নেতৃবৃন্দ সহ উপস্থিত সকলেই মিডিয়ার ভাইয়েরা, দীর্ঘ 2 সপ্তাহের আন্দোলনের পর আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের মাননীয় প্রধান বিচারপতির উপস্থিতিতে আমাদের পক্ষে যে রায় এসেছিল, এবং বাংলাদেশ নির্বাচন কমিশন যে গেজেট প্রকাশিত করে আমাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা দিয়েছিল, সেটিকে বহাল রেখেছে। বিশ্বাস করি আজকের এই সর্বোচ্চ আদালতের রায় এবং পর্যবেক্ষণের মাধ্যমে বাংলাদেশে আইনের শাসনের প্রতিষ্ঠা পেয়েছে, এবং আমরা যে আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা যে আইনের শাসনে বিশ্বাসী, এবং শুরু থেকেই আমরা যে আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল হয়ে এই মামলাটি লড়েছি, আমরা যে সঠিক ছিলাম, এবং আমাদের বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টারা যে বৈষম্য করেছিল, এবং সেই বৈষম্যের মাধ্যমে আমাকে শপথ গ্রহণে বাধা প্রদান করেছে, সেটি আবারও স্পষ্ট হলো, সেটি আবারও প্রতিষ্ঠিত হলো। আমরা বলতে চাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা আইনের শাসনে বিশ্বাসী, এবং আমরা আমাদের প্রতিটি পদক্ষেপ আমরা আইনসম্মতভাবে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গ্রহণ করেছিলাম। কিন্তু আপনারা দেখেছেন যে বর্তমান সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা এবং এর সাথে জড়িত কিছু প্রশাসনের কর্মকর্তাবৃন্দ আমাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে। কেবলমাত্র আমি বিএনপির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী ছিলাম বলে আমার প্রতি এই বৈষম্য করা হয়েছিল। আজকে নগরবাসী টানা 2 সপ্তাহের আন্দোলনে এবং ঝড়, বৃষ্টি, রোদ, তাপমাত্রা সকল কিছুকে উপেক্ষা করে এই টানা আন্দোলনে, এবং এর পাশাপাশি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের কর্তৃক যে রায় প্রদান করা হয়েছে এবং যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে, তার মাধ্যমে আমাদের এই যে
আমাকে মেয়র ঘোষণা করেছে, রায় দেওয়া হয়েছিল, সেটিকে প্রতিষ্ঠিত করা হলো, আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা হলো। এখন সর্বশেষ যে কথাটি বলতে চাই, আমরা এই বন্ধ করো, এই এই বলছি কেন বন্ধ করো, এই বলছি কেন বন্ধ কর, এই বেটা। গুলিস্তানে বক্তব্য রাখছিলেন ইশরাক হোসেন।